আপনারা বাংলাদেশী ভাইয়েরা অনেকেই বিভিন্ন দেশ থেকে বা বাংলাদেশ থেকে থাইল্যান্ডে আসেন এবং থাইল্যান্ডে এসে আপনারা একটা কোম্পানি খোলেন, ওয়ার্ক পারমিট করেন বা লয়ার খুঁজে পান না। আপনাদের অনেক ধরনের টেনশন থাকে যারা বাংলাদেশ থেকে আসতে চান কিন্তু কোনো সুবিধা করতে পারেন না। আসার ক্ষেত্রে কোনো সাপোর্ট পান না। কোথায় যাবেন? কার কাছে যাবেন? লয়ার কোথায় পাবেন? কিভাবে কোম্পানি খুলবেন বা ওয়ার্ক পারমিট কিভাবে করবেন? এবং এখানে কি ভিসা নিয়ে আসলে থাইল্যান্ডে বিজনেস করা যায়, এই বিষয়ে আপনাদের যথেষ্ট তথ্য না থাকায় আপনারা খুব বেশি এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকেন এবং ভুল ব্যক্তির সাথে সম্পর্ক তৈরি করেন থাইল্যান্ডে এসে। সেক্ষেত্রে আপনাদের লস হওয়ার বা লুজার হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। থাইল্যান্ডে একটা স্ক্যাম হয়। থাইল্যান্ডে একটা স্ক্যামটা কি? অনেকেই হয়তো এ বিষয়ে জানেন না বা অনেকেই জানেন যারা আপনারা ভিকটিম ধরা খাওয়ার পরে জানেন। তো ধরা খাওয়ার পরে জানলে তো আসলে কিছু করার থাকে না। থাইল্যান্ডে একটা স্ক্যামিং হয়, সেটা হলো থাইল্যান্ডে এসে বিশেষ করে সবাই যেটা করে, বাঙালিরা বিশেষ করে ১ম এ এসে এখানে কোনো রেস্টুরেন্ট, বাঙালি রেস্টুরেন্ট খোঁজেন। রেস্টুরেন্ট খুঁজে রেস্টুরেন্টের মালিকদেরকে খোঁজেন এবং আপনাদের আপনারা তাদেরকে বলেন যে, "আমরা টাকা ইনভেস্ট করব বা এখানে কিভাবে ভিসা করব একটু ব্যবস্থা করে দেন, আমরা হেল্প করেন।" দেখা যাচ্ছে সেখানে ধরা খাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আপনার অর্থ আ আপনার মানি লুজ হওয়ার অনেক সম্ভাবনা আছে এখানে। তো এই বিষয়গুলোর জন্য আমি আপনাদের সহযোগিতায় আপনাদের এখানে কিভাবে আসবেন, কি করলে ভালো হবে, এখানে কি বিজনেস করা যায়, এ বিষয়ে আপনাদের যেকোনো পরামর্শ আমার কাছ থেকে নিতে পারবেন। আমার এখানে ভেরিফাইড হোয়াটসঅ্যাপ নাম্বার একটাই, আমার অফিস ব্যাংককে এবং আ দুবাইতে অবস্থিত। মূলত আমি দুবাইতেই থাকি বেশিরভাগ সময়। থাইল্যান্ডে আমার বিজনেস পারপাসে আমার আসা হয়। সো থাইল্যান্ডের বিজনেস আমার আজকে প্রায় ১০ বছর। ২০১৫ সাল থেকে আমার থাইল্যান্ডে বিজনেস এখানে ছিল। তো আমি ১ম এ মূলত আমি নিজেই ভিকটিম। থাইল্যান্ডে ১ম এ রেস্টুরেন্ট দিয়েছিলাম। এটা থাইল্যান্ডে অনেকে জানে। আর আমার আরেকটি পরিচয়, সেটা হলো থাইল্যান্ডে আমি কমিউনিটিতে কোনো একটা পদে আছি আলহামদুলিল্লাহ। সো এই থাইল্যান্ডে যে স্ক্যামগুলো হয়, এই স্ক্যামের শিকার হন বেশিরভাগ বাংলাদেশিরা। রেস্টুরেন্টের শরণাপন্ন হন, বাঙালি রেস্টুরেন্টে শরণাপন্ন হয়েই মূলত ধরাটা খান। তো এই বিষয়ে আপনারা আমার কাছ থেকে হেল্প নিতে পারেন। এখানে মূলত আসতে হলে ভিজিট ভিসায় এসে কোনো বিজনেস করতে পারবেন না। আপনাদেরকে নন ইমিগ্রেন্ট বিজনেস ভিসায় নিয়ে আসতে হবে। নন ইমিগ্রেন্ট বি ক্যাটাগরি এটা। ১ম এ ৩ মাসের ভিসা বাংলাদেশ থেকে হয় এবং এই ৩ মাস পরে আপনি যদি এখানে চান যে এখানে এসে ওয়ার্ক পারমিট করবেন বা কোম্পানি করবেন এবং ১ বছর ভিসা করবেন, সেক্ষেত্রে সেটা পসিবল। আর যদি মনে করেন যে না, এখানে আমি ওয়ার্ক পারমিট করব না, আমি শুধু ভিসা করব এবং বিজনেস সেটআপ করব অথবা বিজনেস পারপাস আমি ফ্রিকোয়েন্টলি ট্রাভেল করব, সেক্ষেত্রে আপনারা ৩ মাসের বিজনেস ভিসা নেবেন। এবং এরপরে ৩ মাস পরে বাংলাদেশ থেকে আপনারা ১ বছরের নন ইমিগ্রেন্ট বি ভিসাটা আপনারা নিতে পারবেন। সেক্ষেত্রে আমি হেল্প করতে পারবো ইনশাল্লাহ। আপনাদের লাগবে শুধুমাত্র পাসপোর্ট ছবি দেবেন, আমি ভিসা করে দেব। আর ব্যাংক স্টেটমেন্ট লাগে, যদি এটা না থাকে সেক্ষেত্রেও যাই হোক সেটা অন্য বিষয়। মূলত পাসপোর্ট ছবিটা মাস্ট বি লাগবে। পাসপোর্টে ভ্যালিড থাকতে হবে এট লিস্ট 7 মান্থ, মানে আপনার ১ মাস প্রসেসিং আর ৬ মাস মানে প্রসেসিং প্লাস ট্রাভেল করতে তো ১ মাস চলে যাবে আর এদিকে ৬ মাস থাকতে হবে। এট লিস্ট ৭ মাস থাকতে হবে পাসপোর্টের মেয়াদ। আর থাইল্যান্ডে স্ক্যাম এড়াইতে যেকোনো ধরনের পরামর্শ আমার কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ।